আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গিয়ারবি শরীফ অন্যান্য মাসের গিয়ারবি শরীফের চেয়ে একটু ভিন্ন, কারণ আজকে হুজুর সাইয়েদনা গৌস পাক শাহিন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক ফাতিহে আজদাহুম আজ উদযাপিত হচ্ছে। একই সাথে আমাদের মাশায়েখ হযরাতের স্মরণের সাথে সাথে মাই সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণ এবং ওরসে পাকও উদযাপিত হচ্ছে। সেজন্য আজকের এই মাহফিলটি একটু ভিন্ন হয়েছে। তা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, এতগুলো মাহফিল একসাথে হচ্ছে, এখানে আজ আমরা যুক্ত হয়ে আমরা শরীক শামিল হয়ে কিছু সময় আল্লাহর জিকিরে এবং আমাদের মাশায়েখ হযরাতের দেওয়া যে নেয়ামতগুলো আছে গিয়ারবি শরীফ, গৌসিয়া শরীফ এবং খতমাতের মাহফিলে শরীক শামিল হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, বান্দা যখন কোনো গুনাহ করে তার কলবে একটি দাগ পড়ে কালো হয়ে যায়। এভাবে আল্লাহ না করুক, কোনো বান্দা যখন বেশি গুনাহ করে তাদের কলবটি, আলোকিত কলবটি অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার কলবকে আলোকিত করার অনেক পথ আছে, অনেক রিয়াজত আছে, অনেক কিছু আছে। সেগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হলো আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা। জিকিরের মাধ্যমে বান্দার অন্ধকার কলব আলোকিত হয়ে যায়। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে মন যেটা অশান্ত সেটা শান্ত হয়ে যায়। সেজন্য এই জিকির মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যেটা মাংসপিণ্ড রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মাংসপিণ্ড এটা যদি ঠিক থাকে শরীর ঠিক, এটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। সরকার ইরশাদ করেছেন, ইজা সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। ওই শরীরের মাংসপিণ্ড যেটা, এটা ঠিক থাকলে সমস্ত শরীর ঠিক থাকবে, আর ওটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্না ফিল জাসাদে লামুদগা, ওই শরীরের মাংস টুকরা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, আলা, এই সাবধান, যেই মাংসপিণ্ডের কথা আমি বলেছি, আলা ওহিয়াল কলব, সেটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ। এই কলবটি আলোকিত করতে চাইলে, এই কলবের মধ্যে সবসময় আল্লাহর জিকির চালু করতে চাইলে আমাদেরকে ভালো কাজ করতে হয়। সেই কাজগুলোর মধ্যে আমাদের মাশায়েখ হযরাত আমাদেরকে যেটা গিয়ারবি শরীফ দিয়েছেন, প্রতি মাসে আমরা আলমগীর খানকা শরীফে, যে খানকা শরীফ আমার হুজুর কেবলা আলম সহ সিলসিলে আলিয়া কাদরিয়ার মাশায়েখ হযরাতের বহুবার এখানে কদম পড়েছে, এখানে এই জায়গা ধন্য হয়েছে। মাশায়েখ হযরাতের খাস তাওয়াজ্জু এই খানকা শরীফে রয়েছে। সেখানে বসে প্রতি মাসে আমরা এই জিকিরের মজলিসে গিয়ারবি শরীফে শরীক শামিল হতে পেরে আমরা পুরো মাসব্যাপী মনের অজান্তে, ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, সেটার সংশোধনের জন্য আমাদের মাশায়েখ হযরাতের দেওয়া এটা আমাদের জন্য বড় একটি নেয়ামত। এটা আমরা করতে পেরেছি। তো হুজুর সাইয়েদনা গৌস পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অলিকুল শিরোমণি, যিনি যার কদম প্রত্যেক আউলিয়া কেরামের কাঁধে রয়েছে, তিনি আমাদেরকে, তরিকতের ভাইদেরকে, কাদরিয়া তরিকার অনুসারীদেরকে তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বহু মজলিস করেছেন, বহু তকরির করেছেন। সেগুলোর মধ্যে একটি হলো, তিনি বলেছেন, সালাসু উমুর তুদাইয়ু বিহা ওয়াক্তাক, তিনটা এমন বিষয় আছে যেগুলো দ্বারা, যেই তিনটা বিষয় দ্বারা তোমাদের জীবনের মূল্যবান সময় যেটা, এটা তোমরা নষ্ট করবে, তোমাদের কোনো ফায়দা হবে না, লাভ হবে না। তিনি বলেছেন সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের স্মরণ রাখতে হবে, বিশেষ করে
তরিকতপন্থী যারা, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তিনটা বিষয়। সেটার মধ্যে একটি হলো আত-তাহাসসুরু আলামাত আলা মা ফাত ফাইন্নাহু লান ইয়াউদ। তিনি বলেছেন আত-তাহাসসুরু আলা মা ফাত ফাইন্নাহু লান ইয়াউদ। একটি হলো যা অতীত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করা, কারণ এটা আর ফিরে আসবে না। একজন তরিকতপন্থী ভাই যিনি যেমন আমার হুজুর কেবলা আলমের হাতে দামান ধরেন নাই, বায়াত গ্রহণ করেন নাই, তরিকতে আসেন নাই, একসময় তিনি অন্য কাজে ছিলেন, আপনি অতীতের দিকে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আজকের দিনের কথা এবং আপনার জীবনের বাকি যে সময়টুকু আছে সেটার কথা। অতীতে কি ছিলেন দরকার নেই। যখন আপনি বরহক তরিকা পেয়েছেন, বরহক সিলসিলা পেয়েছেন, আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি পেয়েছেন, পিছনের দিকে আপনার যাওয়ার দরকার নেই। আপনি নিজেকে ভাগ্যবান মনে করে এই তরিকতের কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজগুলো করতে থাকবেন, আপনি অবশ্যই কামিয়াব হবেন। এভাবে যারা আমাদের ছাত্র আছে তাদেরকে চিন্তা করতে হবে, আমি তো আলিমে এ প্লাস পাই নাই, দাখিলে এ প্লাস পাই নাই, তো ফাজিলিকে পাবো না, এটা চিন্তা করতে পারবে না তোমরা। আমাদের ছাত্ররা, তোমরা চিন্তা করবে তোমার অতীত যেই পরীক্ষা, সেটা দাখিল হোক, আলিম হোক, ফাজিল হোক, কামিল হোক, যেটা তুমি দিয়ে আসছো ওদিকে চিন্তা করবে না। তুমি চিন্তা করবে তোমার সামনে যেই পরীক্ষা আছে, তোমার সামনে যে ইমতিহান আছে, তোমার যে আরও এলম হাসিল করতে হবে, তোমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদ হতে হবে, খায়রের কাজে তোমাকে সম্পৃক্ত হতে হবে। তাহলে তুমি অতীত চিন্তা করতে পারবে না, তোমাকে চিন্তা করতে হবে সামনেরটা। অন্য কেউ যদি এ প্লাস পায়, অন্য কেউ যদি কামিয়াব হয়, আমি কেন পিছিয়ে থাকবো? আমি তো তাদের মতো একজন মানুষ, তাদের যেমন দু হাত দু পা চোখ আছে, আমারও তো সেরকম আল্লাহ নেয়ামত দিয়েছেন। অতএব আমি চিন্তা করব তারা যেভাবে কামিয়াব আমিও কামিয়াব হব। একটা এটা। আর দ্বিতীয় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটা হচ্ছে ওয়া মুকারানাতু নাফসিকা বিগাইরিক ফাইন্নাহু লা ইউফিদ। তোমার নিজেকে অন্য আরেকজনের সাথে তুমি তুলনা করবে না। অমুক তার এত বেশি কিছু আছে, অমুক সে অমুক জায়গায় গেছে, অমুক তার এত উন্নতি হয়েছে, তুমি এটা চিন্তা করবে না। তিনি বলেছেন আমাদেরকে, তরিকতের ভাইদেরকে, সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন আপনার ব্যাপারে, আপনাকে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ আপনাকে যেই পর্যায়ে রেখেছেন, আল্লাহ আপনাকে যে নেয়ামত দান করেছেন, আপনার জন্য তো রয়েছে আখিরাত। দুনিয়ারগুলো সব নয়, দুনিয়ার সবগুলো না, আপনার জন্য আখিরাতের নেয়ামত অপেক্ষা করছে। সেজন্য আপনি নিজেকে অন্যজনের সাথে তুলনা করবেন না, অন্যজনের দিকে তাকাবেন না। যা নেয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন সেটার শুকরিয়া আপনি আদায় করবেন। এটা হলো তরিকতের ভাইদের শিক্ষা। তৃতীয়ত তিনি বলেছেন ওয়া মুহাওয়ালাতু ইরদাই কুল্লিন নাস ফাইন্নাহু লা ইয়াকুন। তৃতীয় কাজ যেটা তরিকতের ভাইদেরকে করতে হবে সেটা হলো কোনো অবস্থাতেই আপনি চেষ্টা করবেন না এই কাজটা। সেটা কি? ইরদাউ কুল্লিন নাস, আপনি প্রত্যেক মানুষকে খুশি করবেন, এটা কখনো হবে না। গৌসে পাক বলছেন এটা কখনো হবে না। তো কি করতে হবে? আমাদেরকে করতে হবে, প্রথমে চিন্তা করতে হবে কোন পথ আল্লাহর পথ, কোনটা রসুলে পাকের পথ, কোনটা আওলাদে রসুলের অনুসরণীয় পথ, কোন পথে আউলিয়া ইকরাম আছেন, কোনটা নেয়ামত প্রাপ্ত পথ, কোনটা বরহক, কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আপনি আগে নির্ধারণ করবেন। অনেক পীর আছে, আমাদের দেশেও আছে। আপনি চাইবেন কোন সিলসিলা বরহক, কোন সিলসিলার সাথে রসুলে পাকের সাথে সম্পর্ক আছে, কোনটা বরহক সিলসিলা, এটা আপনি চিন্তা করে আপনি ওটাতে হাত দেবেন। এরপরে ওটার উপর আপনি অটল থাকবেন এবং যেটা আল্লাহ বলেছেন, যেটা রসুল অনুমোদন করেছেন, যেটা শরীয়তের মধ্যে অনুমোদিত পন্থা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওই আকীদার উপর থেকে অধিষ্ঠিত থেকে আপনার কাজগুলো আপনি চালিয়ে যাবেন। এতে কেউ খুশি হোক বা না হোক, আপনি যদি চান যারা আছে
লামাযহাবী আছে, আহলে হাদিস আছে, শিয়া আছে, মুতাজিলা আছে, রাফেজি আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে, আপনি যদি চান দুনিয়া কামাই করার জন্য অর্থের লোভে সব জায়গায় আপনি যাবেন, সেখানে গিয়ে তাদেরকে খুশি করে কিছু অর্জন করে চলে আসবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নাউযুবিল্লাহ। সফল হতে হলে, কামিয়াব হতে হলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয়ভাজন হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর থাকতে হবে। এটা কেউ মানুক আর না মানুক, কেউ খুশি হোক না হোক, আপনি বরহক কথা যেটা এটা বলবেন, সঠিক যেটা সেটা বলবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি যেই পথে সেটা করবেন। এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি কখনো আমরা দেখতে পারবো না, ওটা আমরা অর্জন করতে চাইতে পারবো না। এই জন্য হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কলব যেটা আল্লাহর জিকির থাকার কথা, কলব যেটা আল্লাহর ইয়াদ থাকার কথা, কলব যেটা রসুলে পাকের মহব্বতে ভরপুর হওয়ার কথা, যে কলব আউলিয়া কেরামের মহব্বতে ভরপুর হওয়ার কথা, সেই কলবে কোনোভাবেই আমরা দুনিয়াকে ঢুকাতে পারবো না। হুজুর সাইয়েদনা গাউসে পাক বলেছেন, আখরিজু দুনিয়া মিন কুলুবিকুম ইলা আইদিকুম, কলবের ভিতরে দুনিয়ার যে মায়া, যেই মোহ, যেই মহব্বত দানা বেঁধেছে, সেটা কলবের ভিতর থেকে বের করে আপনার হাতে নিয়ে আসবেন। লাইয়াদুররুক, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি কলবের ভিতরে জায়গা করে দেন দুনিয়াকে, দুনিয়ার মোহকে, ক্ষমতার লোভকে, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাইয়েদনা গাউসে পাকের এই কথাটি যা তিনি বলেছেন, দুনিয়াকে কলব থেকে বের করে দেবেন, তারপর আপনি ওই কলবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে জায়গা করে দেবেন, তাহলে হবেন কামিয়াব। তাই আমাদের ভাইদেরকে বলবো, শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে বলবো, হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইন সাহেব বাগদাদের এই সিলসিলা কাদেরিয়া তরিকার উপর আমরা যারা হাত দিয়েছি, বায়াত গ্রহণ করেছি, বরহক সিলসিলা আমরা পেয়েছি, আল্লাহর দরবারে দোয়া করতে থাকব যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি, যতদিন বা হায়াত থাকি, আল্লাহ সঠিক পথ, সঠিক মত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেন আমরা মজবুত কদম থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।